আজকে আমি এক্সপ্লেইন করব রিসেন্টলি মুক্তি পাওয়া ড্রামা অডিও ম্যারি মি। তো চলেন শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা ড্রামার মেইন লিডকে দেখি, যার নাম ছিল ম্যারি। সে একটি কোম্পানিতে তার প্রেজেন্টেশন দিতে থাকে, কিন্তু সামনে বসে থাকা সবাই হাসতে থাকে আর তার সাথে মজা নিতে থাকে। তখন ম্যারিও এতে অনেক ইনসাল্ট ফিল করে, যার ফলে সে বলে যে তার কোম্পানিও এমন ফালতু কোম্পানির সাথে কাজ করবে না। এটা শুনে ইন্টারভিউরাও রেগে যায় আর তাদের মধ্যে ছোটখাটো ঝামেলা লেগে যায়। তখন ম্যারিকে একজন কল দেয়। মেয়েটির নাম হচ্ছে সংহি। তো সংহি বলে, যদি তুমি এভাবে ঝামেলা করো তাহলে কিন্তু আমরা আর কাজ পাবো না, আর কোম্পানির ভাড়াও দিতে পারবো না। তখন ম্যারি সংহিকে বলে চিন্তা করতে না। তারপর আমরা দেখি ম্যারি তার বিয়ের জন্য শপিং মলে রিং কিনতে যায়, আর ম্যারি বিয়ের জন্য সবকিছু নিজেই জোগাড় করতে থাকে। কিন্তু আমরা অন্যদিকে দেখি তার হবু জামাই অন্য মেয়ের সাথে লটর পটর করছে। মানে কত ফালতু আর লুচ্চা হলে এমন মেয়েকে ধোকা দিতে পারে। মেরি তার হবু স্বামীকে মেসেজ দিলে শালাই জানায় সে অফিসে আসে। তারপর ম্যারিকে দেখি যে তার নতুন অ্যাপার্টমেন্টের জন্য যাবতীয় জিনিস গোছাতে থাকে। তখন তার মা ফোন দিলে সে তার মার সাথে কথা বলে। তার মা বলে, শুনেছি তুমি ম্যারেজ রেজিস্ট্রেশন করবে, শোনো এসব না করে তুমি ডিরেক্ট বিয়ে করো। তখন ম্যারি বলে, মা আমার কাছে এত টাকা নেই, আর এগুলো ছাড়াও আমার অনেক কাজ রয়েছে। তখন আমরা জানতে পারি যে তার হবু স্বামী একটা ইউনিভার্সিটির প্রফেসর। তখন তার মা বলে, তাহলে তোমার হাজবেন্ড তো অনেক টাকা ইনকাম করে, যাই হোক সবসময় তোমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নেবে না। কথা শেষ হওয়ার পর ম্যারির পায়ে কি যেন বাজে। সে হাতে নিলে দেখে একটি ইয়াররিং। তখন সে বিছানা চেক করে দেখে সেখানে একটি চুল পড়ে আছে। তখন হজু আর মেরি দেখা করে, যেখানে হজু তার নিজের একটি পোস্ট দেখতে থাকে। তখন ম্যারি বলে, আচ্ছা তোমার সাথে একটা মেয়ের অ্যাড আছে যে তোমার সব পোস্টে লাইক কমেন্ট করে, এই মেয়েটা কে? তখন হজু বলে, মেয়েটি আমার কলিগ। তখন ম্যারি ডিরেক্ট বলে, তুমি কি মেয়েটির সাথে ঘুমিয়েছ? এটা শুনে হজু থতমত খেয়ে যায় আর বলে, না আমি কেন ঘুমাবো তার সাথে। তখন মেরি সেই ইয়াররিংটি দেখায় আর বলে, এটি আমি বেডে পেয়েছি। আর সেই মেয়ের একটি ছবি দেখায় যেখানে মেয়েটি সেম ইয়াররিং পরেছিল। তখন হজু বলে, হ্যাঁ মনে পড়েছে, গত সপ্তাহে মেয়েটি আমার বাসা দেখতে এসেছিল। তখন ম্যারি বলে, গত সপ্তাহে তুমি মেয়েটির সাথে একটি রিসর্টে গিয়েছিলে। এখনো যদি তুমি আমাকে মিথ্যা বলো তাহলে তোমার অফিসে যেয়ে আমি ঝামেলা করব কিন্তু। তখন হজু বলে, হ্যাঁ আমি মেয়েটির সাথে ঘুমিয়েছি, তাতে কি হয়েছে? আমি টেনশনে ছিলাম তাই এমন করেছি, আর এমনিও আমার দ্বারা বিয়ে শাদী এসব হবে না। মেরি বলে, আমার এখন আর ইচ্ছে নেই বিয়ে করার। তখন হজু তার কাছে মাফ চায়, তাকে আরেকটি সুযোগ দিতে বলে। তখন হজু বলে, আমাদের ওয়েডিং হল বুক হয়েছে, অ্যাপার্টমেন্টও নিয়েছে, আর আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনও হয়ে গেছে। এখন মাঝপথে সব ছেড়ে দিলে তার টাকা নষ্ট হবে। মানে সে একটি মেয়েকে ধোকা দিয়েছে, এতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কিন্তু তার টাকা নিয়ে তার অনেক চিন্তা। হজু মেরির কাছে সুযোগ চায়। ঠিক তখনই তার ফোনে তার জিএফ এর মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, তুমি কোথায়? আমি তোমার জন্য বেডে অপেক্ষা করছি। তখন ম্যারি এটা দেখে আর বলে, কার মেসেজ এসেছে আমাকে দেখাও। কিন্তু হজু বলে, আমার বসের মেসেজ, আমাকে ডাকছে। ম্যারি বলে, তোমার ফোন দাও আমি দেখি। কিন্তু হজু দেয় না, সে ফোন নিয়ে দৌড় দেয়। ম্যারি ফোন নিতে গেলে সে ফোন ফেলে দেয়। তখন ম্যারি ফোন নিতে গেলে হাতে ব্যথা পায়। তখন হজু বলে, তোমার এসবের মধ্যে আসার দরকার কি ছিল? তুমি তোমার লিমিট ক্রস করছো। ম্যারি বলে, আমি না, বরং তুমি তোমার লিমিট ক্রস করছো। তখন আমরা জানতে পারি হজু 7 মাস ধরে ম্যারিকে ইগনোর করছে। না সে ম্যারিকে তার বার্থডেতে উইশ করতো, না বিশেষ কোনো দিনও মনে রাখতো। ম্যারি বলে, আমি ভেবেছি হয়তো বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি ভুল মানুষের সাথে বিগত 5 বছর আমার মূল্যবান সময় নষ্ট করেছি। এটা বলে সে হজুর সাথে ব্রেকআপ করে নেয় আর যাওয়ার সময় তার মুখে কফি মারে। আচ্ছা, এখানে যদি কোল্ড কফি না থেকে হট কফি হতো তাহলে এই হজুলুচ্চার ভালো শিক্ষা হতো। তারপর আমরা প্লেনে একটি ছেলেকে দেখি যার নামও হজু ছিল। সে সাউথ কোরিয়া আসতে থাকে। তখন একজন এয়ার হোস্টেস এসে বলে, স্যার আপনার সিটটাকে একটু এক্সচেঞ্জ করবেন, কারণ এই ভদ্রলোকটি তার মায়ের সাথে বসতে চায়।
কিন্তু হুজুর না করে দেয়। তখন সে বৃদ্ধ মহিলাটি হুজুরকে ধন্যবাদ জানায়, আর হুজুর তাকে বলে যেন সে তার সম্পত্তি তার ছেলের নামে না করে দেয়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি, যখন হুজুর এয়ারপোর্টে বসে থাকে তখন সে শুনতে পায় সে লোকটি তার মায়ের সম্পত্তি নেওয়ার জন্য প্ল্যান করছিল। হুজুর ফাইনালি কোরিয়াতে আসে। তখন সে তার দাদিকে কল দেয়। দাদি বলে তাড়াতাড়ি চলে আসো, কিন্তু হুজুর বলে আগে সে এই শহরটা ভালোমতো ঘুরতে চায়। এটা বলে সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। অন্যদিকে আমরা হুজু আর মেরিকে দেখি, যারা ফাইনালি ডিভোর্স নিয়ে ফেলে। তখন মেরি বলে আমার তোমার কথা শুনে আগে রেজিস্ট্রেশন করা উচিত হয়নি। তখন হুজু বলে আমি তোমার মায়ের মন রাখতে রেজিস্ট্রেশন করিয়েছি। তখন মেরি বলে সে তার মাকে এখন সবকিছু বলতে পারবে না। সে বলবে হুজুর ব্যস্ত থাকায় তারা বিয়েটা আপাতত বন্ধ রেখেছে, আর হুজুরকে বলে অ্যাপার্টমেন্ট খালি করে দিতে, কারণ সেও এখান থেকে চলে যাবে। তখন হুজুরকে তার জিয়ে ফোন দিলে ম্যারি রেগে যায়। তখন হুজু বলে আমাকে তুমি হেট করো না, যত যাই হোক আমরা তো আগে একে অপরকে ভালোবাসতাম। তখন তাকে ম্যারি চলে যেতে বলে। তখন ম্যারি বাসে বসে হুজুর কথা মনে করতে থাকে। তখন সে বলে সে হুজুরকে ছাড়াই ভালো মতো বাঁচবে আর অনেক টাকা রোজগার করবে, আর ব্লাইন্ড ডেটেও যাবে। আর এসব বলে সে কান্না করে দেয়। তারপর আমরা হুজুরকে দেখি যে তার ট্রাভেল শেষ করে আসার সময় সেখানে থাকা একজন মহিলা তাকে একটি ব্রেড খেতে দেয়। তখন হুজুর বলে তার ফ্যামিলি তাদের এলাকায় 1 নাম্বার বেকারিস্ট, তাই সে যখন পরবর্তীতে আসবে তখন ভালো ব্রেড তার জন্য নিয়ে আসবে। তখন আমরা হুজুর দাদির দোকানে বিভিন্ন সার্টিফিকেট দেখি, যার মাধ্যমে আমরা জানতে পারি যে তার দাদির শুধু দেশেই না দেশের বাইরেও এই বেকারির বিজনেস রয়েছে। তখন মেরি তার বাসায় থাকলে সেখানে একজন মহিলার সাথে পুলিশ নিয়ে আসে। তখন পুলিশ স্টেশনে গেলে পুলিশ তাকে বলে যে সে যার কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনেছে সে আসল মালিক ছিল না, মানে ম্যারিকে দালাল ঠকিয়েছে। আর পুলিশ বলে এখন আপনাকে বাসা ছেড়ে দিতে হবে। ম্যারি টাকার কথা বললে পুলিশ বলে আপাতত আমাদের কিছুই করার নেই। তখন ম্যারি হুজুরকে কল দিয়ে বলে তোমার তো একজন চেনা উকিল আছে, আমাকে একটু পরিচয় করিয়ে দাও। আমার আম্মুর অনেক কষ্টের টাকা আমি এই অ্যাপার্টমেন্টটি কিনেছি। কিন্তু তখন হুজুর পাশে থেকে তার জিএফ না করে। এতে হুজুর মেরিকে না করে দেয় আর তাকে কখনো কল করতে না করে। তখন ম্যারি মনের দুঃখে ড্রিঙ্কস করতে থাকে। তখন তার মা কল দেয় আর বলে সে হুজুর ফ্যামিলির জন্য রান্না করছে। সে পাঠাতে চাইলে ম্যারি না করে দেয়। এতে তার মা ভাবে হয়তো হুজুর ফ্যামিলি ম্যারিকে পছন্দ করেনি। ম্যারি তার মাকে ডিভোর্সের কথা বলতে চেয়েও বলতে পারে না। পরে ম্যারি মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে থাকলে হুজুর গাড়ির সাথে ধাক্কা খায়। তখন হুজুর বলে তোমার কি কিছু হয়েছে? ম্যারি বলে না, কিন্তু হুজুর তার কথায় ভরসা পাচ্ছিল না। তখন সে তার নাম্বার হুজুর মোবাইলে সেভ করে দেয় আর বলে যদি তোমার হসপিটালে যেতে হয় তাহলে আমাকে কল করবে। তখন ম্যারি তার মোবাইলে হুজুর নামটি দেখে ভাবে হয়তো এটা তার এক্স, কারণ তার এক্সের নামও কিম হুজু ছিল। তখন সে হুজুকে ধাক্কা মেরে বলে তুমি কেন আমার ফোন ধরছো না, কেন আমাকে ইগনোর করছো? এদিকে বেচারা হুজু এসবের কিছুই বুঝতে পারে না। ম্যারি তখন হুজুর কাছে অ্যাপার্টমেন্টের টাকা চায়, কিন্তু হুজু তো কিছুই বোঝে না। সে টাকা দিতে না করলে মেরি জোর করে তার গাড়িতে উঠে যায়। তখন হুজুর ম্যারিকে কোনোভাবে বুঝিয়ে গাড়ি থেকে নামায়, কিন্তু ম্যারি তার কাঁধে উঠে বলে আমি তোমাকে কোথাও যেতে দিব না। তখন হুজুর তার থেকে কোনোভাবে নিজেকে ছাড়ায়। তখন ম্যারি বলে তুমি আমাকে কেন ঠকালে? মা যদি আমার ডিভোর্সের কথা জানে তাহলে অনেক কষ্ট পাবে। তখন হুজুর লক্ষ্য করলে দেখে ম্যারি ক্যাকটাসের উপর বসে আছে। তখন হুজুর ম্যারিকে বলে তুমি তো ক্যাকটাসের উপর বসে আছো। হুজুর রাজি হয়ে যায়, কিন্তু তখন হুজুর মেরিকে যেতে দেখলে তার পেছনে দৌড় দেয়।
তখন হুজুর ম্যারিকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য যেতে থাকে। তখন ম্যারি বলে সে মাতাল থাকায় উল্টাপাল্টা বিহেভ করেছে, এর জন্য সে মাফ চায় আর বলে আমার আজকের দিনটাই খারাপ ছিল। তখন ম্যারি বলে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অন্য কেউ ভেবেছি। হুজুর বলে তুমি কথা বলো না, তোমার মুখের থেকে মদের গন্ধ আসছে। ম্যারির শরীর খারাপ থাকলে সে হুজুরকে গাড়ি থামাতে বলে। তখন ম্যারি দেখে সকালের আকাশে সূর্য উঠেছে। তখন ম্যারি বুঝতে পারে যাই হোক কারোর জন্য সময় থেমে থাকে না। তখন সে ভাবে তার জীবনেও তাকে চলতে হবে। সে আবার নতুনভাবে সব শুরু করার মনোবল পায়। তারপর হুজুর তাকে বাড়িতে পৌঁছে দেয় আর বলে তুমি একবার তোমার হাতের এক্স-রে করে নিও। ম্যারি ধন্যবাদ দিয়ে তাকে তেলের টাকা দিতে চাইলে হুজুর সেখান থেকে চলে যায়। তারপর আমরা একটি কোম্পানিকে দেখি, যেখানে কোম্পানিটির 30 বছর উপলক্ষে একটি লাকি ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে নতুন বিবাহিত দম্পতিরা অংশগ্রহণ করতে পারবে আর পুরস্কার থাকবে একটি নতুন বাড়ি। তখন আমরা কোম্পানির সিইওকে দেখি, যে চাচ্ছিল লটারিটা মেয়রের ভাতিজা জিতুক। তখন সে লটারিটা ভাঁজ করে তার কোটের হাতার মধ্যে লুকিয়ে রাখে। তখন আমরা দেখি সিও লি টিকিটটি তার হাতার থেকে বের করতে যেয়ে টিকিটটি সেখানে পড়ে বাকি টিকিটের সাথে মিশে যায়। কিন্তু যেহেতু সে টিকিটটি ভাঁজ করে রেখেছিল সে টিকিটটি পায়, কিন্তু উইনারের নাম বলতে গেলে দেখে এটা ভুল টিকিট। তখন একজন লোক বলে ম্যারি লাকি ড্রয়ের উইনার, সে একটি বাড়ি পেয়েছে। তখন আমরা দেখি ম্যারি তার বিয়ের জন্য রিং কিনতে গেলে সে টিকিটটি ভাঁজ করে ফেলে দেয়। এখন ম্যারিকে বলে তার ম্যারেজ সার্টিফিকেট তাদেরকে দিতে, কিন্তু এখন ম্যারি কি করবে বুঝতে পারে না। তখন সে দেখে তার এক্স হাজব্যান্ড হুজুর ডিভোর্স পেপারে এখনো সাইন করেনি। তখন সে তাদের ম্যারেজ সার্টিফিকেট পাঠিয়ে দেয়। তখন আমরা সিওকে দেখি যে প্রাইসটি ক্যান্সেল করার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলে। তখন লোকটি ম্যারিকে বলে পেপার সাবমিট করার জন্য আপনার সাথে আপনার হাজব্যান্ডকে নিয়ে আসবেন, আর যদি আপনারা দুজন না আসেন তাহলে আপনাদের প্রাইস ক্যান্সেল করা হবে। তখন ম্যারি চিন্তায় পড়ে যায়। সে ভাবে এখন সে কি করবে। সে তার এক্সকে কল দিলে আমরা তার এক্সকে দেখি যে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ছিল। পরে হুজুর ম্যারির ভয়েস মেসেজ দেখে কিন্তু সে ম্যারিকে ব্লক মেরে দেয়। তখন ম্যারি ভাবতে থাকে সে এখন কি করবে। তখনই হুজুর তাকে মেসেজ দেয়। হুজুর মেসেজ দেখে ম্যারি একটি আইডিয়া পায়। সে ভাবে তার এক্স আর এই ছেলের নাম এক, আর কোম্পানি তার হাজব্যান্ডকে দেখেনি। তারপরের দিন ম্যারি হুজুর সাথে দেখা করে। হুজুর জিজ্ঞাসা করে তুমি কি তোমার হাতের এক্স-রে করিয়েছ। ম্যারি বলে সে কিছু কাজের জন্য ব্যস্ত রয়েছে। তখন ম্যারি হুজুরকে জিজ্ঞাসা করে তুমি কি বিবাহিত। হুজুর বলে না। তখন ম্যারি বলে আসলে আমি এটা বলতে চাইনি, কিন্তু কি করব, তুমি আমার শেষ ভরসা। আচ্ছা তুমি কি আমার হাজব্যান্ড হবে। এটা শুনে হুজুর একটু অবাক হয়। আর এখানে প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো পরবর্তীতে কি হয় তা আমরা নেক্সট এপিসোডে দেখব। পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।